বাংলাদেশে সংখ্যালঘু নিরাপত্তা ইতিহাস কি বলে? বাংলাদেশ ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ আর অসাম্প্রদায়িক চেতনার দেশ। এই দেশের সংবিধানেই লেখা আছে সব নাগরিক সমান। তবু প্রশ্ন ওঠে, বাংলাদেশে সংখ্যালঘুরা কতটা নিরাপদ? ইতিহাস এই বিষয়ে কি বলে? নমস্কার বন্ধুরা, আমার নাম কুমার শর্মা। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিজনেস কনসালটেন্ট এবং উদ্যোক্তা। কুমার শর্মা অনলাইনের মাধ্যমে আমি বিশ্লেষণ করি বিশ্ব ও ব্যবসার সর্বশেষ ট্রেন্ডস, যা আপনাকে আপডেট থাকতে সাহায্য করবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং থাকুন কুমার শর্মা অনলাইনের সঙ্গে। আজকের ভিডিওতে আমরা আবেগ নয়, ইতিহাস, ঘটনা ও বাস্তবতার আলোকে বাংলাদেশে সংখ্যালঘু নিরাপত্তার পথ চলা বুঝতে চেষ্টা করব। দেশ ভাগ ও সংখ্যালঘু বাস্তবতার শুরু 1947 সালের দেশ ভাগ। এই উপমহাদেশের ইতিহাসে এক গভীর ক্ষত। ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্তান বিভক্ত হলো। পূর্ব পাকিস্তান, যা আজকের বাংলাদেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলিম হলেও এখানে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান জনগোষ্ঠী ছিল। দেশভাগের সময় দাঙ্গা, ভীতি, বাস্তুচ্যুতি, এই সব কিছু সংখ্যালঘুদের জীবনে এক দীর্ঘ অনিশ্চয়তার সূচনা করে। পাকিস্তান আমল, কাঠামোগত বৈষম্য। পাকিস্তান আমলে সংখ্যালঘুদের জন্য সবচেয়ে বড় আঘাত আসে শত্রু সম্পত্তি আইন, পরবর্তীতে অর্পিত সম্পত্তি আইন। এই আইনের মাধ্যমে অসংখ্য হিন্দু পরিবার তাদের জমি ঘর হারায়। রাষ্ট্রীয়ভাবে সম্পত্তি দখলের সুযোগ তৈরি হয়। আইনের আড়ালে এই বৈষম্য সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। মুক্তিযুদ্ধ ও আশার বাংলাদেশ 1971 মুক্তিযুদ্ধ। এই যুদ্ধ ছিল সাম্য, মানবিক মর্যাদা, অসাম্প্রদায়িকতার জন্য। স্বাধীনতার পর বাংলাদেশের সংবিধানে বলা হয় ধর্মনিরপেক্ষতা হবে রাষ্ট্রের মূল নীতি। এই সময় সংখ্যালঘুদের মধ্যে একটি নতুন আশার জন্ম নেয়, এবার হয়তো আমরা নিরাপদ। স্বাধীনতার পর উত্থান পতন, কিন্তু বাস্তবতা ছিল জটিল। 1975 এর পর রাজনৈতিক অস্থিরতা, সামরিক শাসন, ধর্মভিত্তিক রাজনীতির পুনরুত্থান। এই সময় সংখ্যালঘু নিরাপত্তা আবার প্রশ্নের মুখে পড়ে। নির্বাচন, ক্ষমতার পরিবর্তন বা রাজনৈতিক সহিংসতার সময় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা বারবার সামনে আসে। সহিংসতা, গুজব ও বিচারহীনতা। ইতিহাস দেখায় সংখ্যালঘুদের ওপর হামলার পেছনে প্রায়ই থাকে গুজব, রাজনৈতিক উত্তেজনা, দুর্বল আইন প্রয়োগ। মন্দির ভাঙচুর, বাড়িঘরে আগুন, ভয়ের পরিবেশ। সবচেয়ে বিপজ্জনক বিষয়টি হল বিচারহীনতার অনুভূতি। যখন অপরাধের শাস্তি হয় না, তখন ভয়ের সংস্কৃতি আরও গভীর হয়। জনসংখ্যা পরিবর্তন, নীরব সংকেত। একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা, বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু জনসংখ্যার হার দশকের পর দশক ধরে কমেছে। এই পরিবর্তন বলে দেয় শুধু সহিংসতা নয়, দীর্ঘমেয়াদী অনিরাপত্তাও মানুষকে দেশ ছাড়তে বাধ্য করে। এটি একটি নীরব কিন্তু গভীর সংকেত। রাষ্ট্র ও সমাজ, দায় কোথায়? ইতিহাস আমাদের একটি প্রশ্নের সামনে দাঁড় করায়। সমস্যা কি শুধু ধর্মীয়,
নাকি রাষ্ট্রীয় শাসন ও আইনের প্রয়োগে ঘাটতি? বিশ্লেষকরা বলেন সংখ্যালঘু নিরাপত্তা নির্ভর করে শক্তিশালী আইন, নিরপেক্ষ প্রশাসন, রাজনৈতিক সদিচ্ছা, সামাজিক সহাবস্থান। রাষ্ট্র দুর্বল হলে সংখ্যালঘুরাই সবচেয়ে আগে ঝুঁকিতে পড়ে। ইতিহাস কি শিক্ষা দেয়? বাংলাদেশের ইতিহাস বলে সংখ্যালঘু নিরাপত্তা কখনো স্থির ছিল না। এটি রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা ও সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ইতিহাস আমাদের শেখায় নিরাপত্তা আসে শুধু আইনে নয়, আসে ন্যায় বিচার ও বিশ্বাস থেকে। প্রশ্ন একটাই, বাংলাদেশ কি তার ইতিহাস থেকে শিক্ষা নিতে পারবে? আনরেস্ট আনলিমিটেড। ইতিহাস জানুন, ভবিষ্যৎ বুঝুন। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করি বাংলাদেশে সংখ্যালঘু নিরাপত্তা ইতিহাস কি বলে নিয়ে আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আরও এমন তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা আবারও নতুন টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত থাকুন kumarsharma.online এর সঙ্গে। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।